কামরুজ্জামান সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে, এটা কেউ ভুল ধারণা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন। নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন, ভাই কদ্দূর কী হচ্ছে, ভাই দেখুন আমি আসতে পারছি না। তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন। তৃণমূল ঘনিষ্ঠ কি বলবেন? বিজেপি নেতা নিদান দিলেন যে প্রতিটি হিন্দু পরিবারে আগ্নেয়াস্ত্র রাখতে হবে, কি বলবেন? এখন অ্যারেস্ট হয়েছে, পুলিশ এখন অ্যারেস্ট করেছে। কামরুজ্জামান ভাই শুধু একটু নেমেছিল রাস্তায় যে ওয়াকফ সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না, এসআইআর এর নামে নাগরিককে হয়রানি করা যাবে না, ফেক এসটি/এসসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে, ওবিসি নিয়ে জলঘোলা বন্ধ করতে হবে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। এই ন্যূনতম ডিমান্ডে নেমেছিল, পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল। যে ধারা সেকশন দিয়েছিল, আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন, আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো, শামীম আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো, ফিরদাউস শামীমদা, গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে। হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে পৌঁছতাম। ভাবতে পেরেছেন, প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নেয়াস্ত্র আপনার কথা যে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে না। আর যারা বলছে সংবিধান মেনে চলো, সংবিধানের আর্টিকেল মেনে চলো, তাদেরকে মুখ্যমন্ত্রী গ্রেফতার করছে। এটুকু বুঝতে হবে, তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। 1806 জন যে অযোগ্য চাকরি বাদ দিয়ে আমি পলিটিক্যাল রিয়াকশন বললাম, রাজনৈতিক আমি এখানে দেবো না। আমি পলিটিক্যাল রিয়াকশন নিচে গিয়ে দেবো, বাকিটা আমি তো বললাম আমাদের আলোচনা করে বলতে হবে। আমি সব বলতে পারি নাকি? আমি সর্বে সর্বা নাকি? আমি আমাদের অনেক টিম আছে এর মধ্যে। আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে, যদি না বন্ধ হয় আমরা প্রয়োজনে গিয়ে বিসিডব্লিউ দপ্তরের সামনে বসে পড়বো। সব হবে, একটু ধৈর্য ধরুন না, এই তো সবে শুরু, ধৈর্য ধরুন। না, কামরুজ্জামান সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে, এটা কেউ ভুল ধারণা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কামরুজ্জামান সাহেবের দ্বিতীয় দিন আজকেও ছিল। কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন। নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন, ভাই কদ্দূর কী হচ্ছে, ভাই দেখুন আমি আসতে পারছি না। তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন, তিনি আমাদের সাথে আছেন। তার সম্পর্কে কেউ মিথ্যাচার করে, আমি বলবো সেটা চরম অন্যায় করছেন। তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আমিও যেমন একজন সদস্য, তিনিও একজন সদস্য। তিনি আমাদের বাইরের কেউ নয়। বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে, তেনাকে আমরা কনসিডার করছি। বললাম তো ভাই বক্তব্যে আপনাদেরকে যে আইনি লড়াই করবো আমি। থ্যাংক ইউ।